হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। ডিম আমরা অনেকভাবেই খেয়েছি। আমি আজকে আপনাদের সাথে যেভাবে ডিমের এই রেসিপিটা শেয়ার করছি, এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে একটা বাটির মধ্যে 4টে ডিম ভেঙে নেব। আমি একে একে করে 4টে ডিম এখানে ভেঙে নিচ্ছি। এখানে ডিমগুলিকে আমি ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবার এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আমি কিছুটা মশলা পিষে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো করে নেওয়া একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে আমি কড়ার গায়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি ডিমের অমলেটগুলিকে বানিয়ে নেব। ডিমটা দিয়ে এবার হাতলটা ধরে ডিমের অমলেটটাকে আমি এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে আমি ফোল্ড করে নেব। এভাবে ডিমটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। এবার মাঝখান থেকে আমি এটাকে 3 টুকরো করে কেটে নেব। এবার ডিমগুলিকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই ডিমের অমলেটগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। একইভাবে আমি বাকি ডিমের অমলেটগুলিকেও ভেজে নিচ্ছি। এখানে আমি সবগুলি ডিমের অমলেটই ভেজে নিয়েছি। এবার একই কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আলু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে আমি আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মশলাটার সাথে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। পিষে রাখা মশলাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু। এবার আলু আর টমেটোগুলিকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। আলু আর টমেটোগুলিকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দেবেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের অমলেটগুলি। ডিমের অমলেটগুলি দিয়ে ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে আমি আবারও 1 মিনিটের মতো ঝোলটাকে ফুটতে দেব। এক মিনিটের মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কুচনো আলু দিয়ে ডিমের অমলেট কারি কিন্তু একদম রেডি। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।